করদাতার 10 খাতের আয়ের উপর কর বসে। আয়ের খাতগুলো কি কি? হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একজন স্বাভাবিক করদাতার তার মোট আয়ের কয়টি খাতের উপর কর বসে, বা ওনার যে ইনকাম ওগুলো কয়টি খাতের উপরে ইনপুট করতে হবে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো আর দেরি কেন, চলুন আমরা মূল পর্বে যাই। তার আগে বলে নিচ্ছি, প্লিজ কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে কন্টেন্টটি দেখার অনুরোধ রইল। চলুন আমরা শুরু করি। এই 10টি খাত কি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম। এখানে 7টি খাত আছে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট একটা, ইনকাম ফ্রম রেন্ট একটা, ইনকাম ফ্রম এগ্রিকালচার একটা, ইনকাম ফ্রম বিজনেস একটা, ক্যাপিটাল গেইন একটা, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস একটা, ইনকাম ফ্রম আদার সোর্সেস একটা। এখানে 7টা আছে। তো এই আপনার এই 7টার ক্ষেত্রে আপনার আয়কর আইনে সম্ভবত 32 থেকে 69 এর মধ্যে, যারা 32 থেকে 69, যারা 32 থেকে 69 এর মধ্যে ব্যাখ্যা পাবেন না, 7টা সম্পর্কে এর মধ্যে ব্যাখ্যা পাবেন। বাকিগুলো কি কি? An income from the following sources. হ্যাঁ, as a partner of firm, as a partner of firm, as a member of a AOFP, income earned outside Bangladesh, income earned by the by the spouse or minor children। এখানে 4টা 7 আর 4 11 হয়, 10 টাকা লিখলাম। এইটা হচ্ছে আপনার ওই একজন ব্যক্তির ইনকামের মধ্যে ঢুকে যাবে। এটার জন্য কোনো আলাদা টিন লাগে না, বা আলাদা কোনো ব্যক্তি নাম লাগে না। এটা ওনার স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, আর মাইনর চিলড্রেন যারা অপ্রাপ্তবয়স্ক, ওনাদের যদি কোনো ভালো ইনকাম থাকে ওনারা চাইলে ওই তিনধারী ব্যক্তির ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে। এই হচ্ছে মোট 10টা খাত বা 11টা খাত বলতে পারেন। তো আপনারা এগুলো ভালো করে দেখবেন কোন ইনকাম কোন হেডসের মধ্যে পড়ে। শুধুমাত্র আন্দাজ দিলে হবে না। আপনি ইনকাম করলেন ক্যাপিটাল গেইনে দিয়ে দিলেন, আপনি আদার সোর্স দিতে হবে নাকি? বা ইনকাম করছেন ইন্টারেস্টে দিয়ে দিয়েছেন, আপনি আদার সোর্স দেওয়া হবে না। এগুলো আপনাকে সাবধানের সাথে ফিল আপ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।